মাসিক 15,000 টাকা বেতন দিতে হবে। পরীক্ষা খেলা কোনো স্কুলে আমাদের ডিউটি দেওয়া চলবে না। নদিয়ার বিভিন্ন এলাকার পাশাপাশি নাকশিপাড়া থানায় বেথুয়াডোরি রাজ্য হাসপাতালের সামনে কর্মবিরতি পালনের মধ্যে দিয়ে মাসিক ন্যূনতম 15,000 টাকা বেতন সহ বকেয়া মেটানোর দাবি ছাড়াও একাধিক দাবিতে বিক্ষোভ দেখালেন আশাকর্মীরা। আজকে আমাদের নাকাশিপাড়া আশাকর্মী ইউনিয়নের তরফ থেকে আমরা সমস্ত নাকাশিপাড়ার আশারা একত্রিত হয়েছি কয়েকটি দাবি নিয়ে। যেমন আমাদের 5,250 টাকা দেওয়া হয়, আমরা সেটা চাইছি যে অবিলম্বে সেটা বৃদ্ধি করে 15,000 টাকা করা হোক। 4 মাসের ইনসেন্টিভ, 1 বছরের পিএলআই সমস্ত পরিষেবার টাকা যাতে অবিলম্বে দিতে হবে। মোবাইল কোনো অ্যাপের মাধ্যমে কাজ করানো চলবে না, মোবাইল কেনা শর্ত সাপেক্ষটা তুলে নিতে হবে। কর্মরত অবস্থায় মৃত আশাকর্মীদের পরিবারকে এককালীন 5 লক্ষ টাকা দিতে হবে। ইন্টেনসিভ ভাগে ভাগে পাঠানো বন্ধ করতে হবে, একসাথে ইনসেন্টিভ আমাদের দিতে হবে। আশাকর্মীদের জন্য সমস্ত রকম সরকারি ছুটি ঘোষিত করতে হবে। কেন্দ্রীয় সরকারের যে ঘোষিত ইন্টেনসিভ সেটা যাতে দ্রুত কার্যকরী হয় তার জন্য আমরা আবেদন জানাচ্ছি। এছাড়া মেলায় খেলায় যে বিভিন্ন জায়গায় আশাদেরকে ডিউটি দেওয়া চলবে না। এই বিশেষ কিছু দাবি নিয়ে আজকে আমরা নাকাশিপাড়ার আশাকর্মী ইউনিয়ন এক জায়গায় হয়েছি এবং আমরা স্যারকে অর্থাৎ নাকাশিপাড়া বিওএমএইচ স্যারকে আমরা ডেপুটেশন দিচ্ছি। এই আন্দোলন কতদিন চলবে? এই আন্দোলন লাগাতার চলবে। 23শে ডিসেম্বর থেকে শুরু হয়েছে, লাগাতার চলবে আমাদের এই আন্দোলন। আমাদের যে 15,000 টাকা মাসিক বেতন সেটা আমাদের দিতে হবে এবং আমাদের যে বকেয়া টাকা সেটা আমাদের প্রদান করতে হবে। আমাদের 3-4 মাস ধরে আমাদের মাইনে আমরা পাই না, সামান্য কিছু টাকা বেতন পাই, তা আমাদের দেয় না। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের মোবাইল বিলের বকেয়া টাকা দিতে হবে। আমাদের আশাদের স্বাস্থ্যকর্মীর মর্যাদা দিতে হবে, আশাদের ছুটি দিতে হবে। আমাদের কোনো ছুটি নেই, আশারা দিন রাত 24 ঘন্টা কাজ করে, আশাদের কোনো ছুটি নেই। তারা কোনো মানুষের পর্যায়ে পড়ে না। আশাদের মেলায় খেলায় পরীক্ষায় যেখানে সেখানে আশাদের ডিউটি, যখন তখন আশাদের ডেকে পাঠায়। আশাদের কোনো সম্মান নেই। আমরা আজকে 19 বছর মানে কাজ করছি, আমাদের সেখানে কোনো সম্মান নেই। আমাদের সেই ন্যূনতম যে মাসিক বেতন সেটা আমরা প্রতি মাসে পাই না। উল্টে আমাদের হচ্ছে ফোনের টাকা আমাদের দেয় না, সেই টাকা আমাদের আবার ভাগে ভাগে। আজকে 200 টাকা, কালকে 500 টাকা, কালকে 100 টাকা, কে কত টাকা পেলো সেটা আমরা আজ পর্যন্ত জানতেই পারি না। আশাকর্মীরা কত টাকা প্রতি মাসে মাইনে পায় এবং এইগুলো নিয়ে আমাদের খেলা করা হচ্ছে আশাকর্মীদের একদম মাঠে ঘাটে। আশাকর্মীরা কোনো কাজ না করলে স্বাস্থ্য ভবন, আজকে স্বাস্থ্য দপ্তর আজকে ভেঙে পড়বে, কিন্তু সেই জায়গাটা তারা মাথায় রেখেও আজকে আমাদেরকে নানান রকমভাবে কাজ করাচ্ছে। আজকে আমাদের আশাকর্মীদের কোনো মান সম্মান নেই, আমাদের কোনো জীবনযাপন নেই, আমাদের কোনো সংসার নেই, আমাদের বাচ্চা নেই, আমাদের পরিবার নেই। কিন্তু আমরা যেহেতু আশাকর্মী হয়ে কাজে নাম লিখেছি, আমরা সেভাবেই কাজ করি। প্রত্যেকটা আশাকর্মী যখন খুশি রাত 1টা বাজে আমরা চলে আসি, যখন খুশি। কিন্তু সবার একটু উচিত, মানে স্বাস্থ্যকর্মীদের ভাবা দরকার আশাকর্মীরা কীভাবে তাদের সংসার চালিয়ে তারা এই কাজটা করছে। কিছু হলে বলবে তোমরা কাজ করো না, আশাকর্মীদের সেখানে কোনো মর্যাদা নেই, কোনো মূল্য নেই। কিন্তু আমাদের দিকে একটু তারা তাকিয়ে দেখে যে আমরাও মানুষ, আমাদের পরিবার আছে, আমাদের ঘর সংসার আছে, আমরা কারুর সন্তান, আমরা কারুর বউ, কারুর স্ত্রী, কিন্তু সেই হিসাবে আমরা আশাকর্মীর কাজ করি। কিন্তু তবুও তাদের সেখানে আমাদের কোনো একটা দিন ছুটি নেই। আমরা কোনো দিন আজকে পরীক্ষার ডিউটি আজকে যেতে হবে, আশাকর্মী যতই জ্বরে ভুগুক, যত যাই তার শরীর খারাপ হোক, কিন্তু তাকে আসতেই হবে। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।